অন্যান্য খবরে চোখ রাখবো খয়রাশোলে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি লেগেছে দীপক ঘোষের বুকে। কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। দুর্গাপুর হাসপাতালে রয়েছেন ভেন্টিলেশনে। হামলার পেছনে বিজেপি। অভিযোগ অনুব্রত মণ্ডলের। পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলছে বিজেপি। রবিবার দুপুর কেন্দ্রগুড়িয়ার ফুটবল ম্যাচের উদ্বোধনে যাচ্ছিলেন দীপক ঘোষ। আত্মীয়র বাইকের পিছনের সিটে ছিলেন তিনি। নদীর চরে হঠাৎই ঘিরে ধরে তিনটে বাইক। কিছু বুঝে ওঠার আগেই ছুটে আসে গুলি। লুটিয়ে পড়েন তৃণমূলের ব্লক সভাপতি। যারা ছিল তাদেরকে চিনতে পেরেছেন? প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, তারপর দুর্গাপুরের মিশন হাসপাতাল। গুলি লেগেছে বুকে। কিন্তু কেন এই হামলা? খুব সংগঠন চাঙ্গা আছে, বিরোধীরা তার জন্য ওকে মারার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনকে বলবো যে প্রকৃত দোষী আমাদের খুঁজে বের করুন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি মহাশয়কে করেছি। আর এই হামলার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি বাইরে থেকে লোক এনে করেছে, বারবার তো বলছি ভাই। বিজেপি ভাবছে যে তৃণমূলের যারা কাছের লোক তাদের একে একে সরিয়ে দেবো, দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমা মজুত করেন আর সেই বোমা ফেটে যায় আর তাতে ওনাদের লোকজন মারা যায়। যত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এলাকায় অশান্তি হচ্ছে, তত তৃণমূলের মধ্যেই লড়াই আরো বাড়বে, যুদ্ধ ওদের মধ্যেই বাড়বে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দীপক ঘোষের ওপর আগেও হামলা হয়েছে। এবারও দুষ্কৃতীদের চিনতে পারেননি প্রত্যক্ষদর্শী। জি 24 ঘন্টার জন্য প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, খয়রাশোল, বীরভূম। বীরভূমে বহিরাগতদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি। ঘটনায় রাজনৈতিকভাবে মোকাবিলা করবে তৃণমূল। জি 24 ঘন্টাকে বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। এটা বহিরাগতদের কাজ। সম্ভবত বিজেপি যখন রাজনৈতিকভাবে লড়তে পারছে না, তখন তারা যেভাবে গুজরাটে বা বিভিন্ন জায়গায় দাঙ্গা করে মানুষকে খুন করার রাজনীতি, সেটা পশ্চিমবঙ্গে আমদানি করছে। যতদূর মনে হয়, জানি না কারা, কিন্তু যতদূর লোকাল ফিডব্যাক পেয়েছি, হয় আসানসোলের দিক দিয়ে কিংবা ঝাড়খণ্ডের দিক দিয়ে এসেছিল খৈরাসলের লোক, এবং 5টা গুলি চালিয়ে তারপরে কোপ দিয়েছে। লোকাল কেউ নয় যে যার সাথে এতটা শত্রুতা থাকতে পারে। অর্থাৎ যে যারা সংগঠক আমাদের, তাদের হত্যা করে বিজেপি নিজের পায়ের তলায় মাটি চড়া করার চেষ্টা করছে। গভর্নমেন্টের তরফ থেকে পুলিশ প্রশাসনকে যে আগে অ্যারেস্ট করো, ন্যাপ করো, তারপর আদালত তার বিচার করবে। যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে। আজাদ